30 বছর পর একটি মেয়ের জীবনে হঠাৎ অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। তার সুস্থ স্বাভাবিক জীবনে নেমে আসে শয়তানের এক কালো ছায়া। কারণ অনুসন্ধান করে জানা যায় রীতিমতো হাড়হিম করা ঘটনা। আজকে আপনাদের কাছে যে মুভি নিয়ে এসেছি সেটা কোনো সাধারণ মুভি নয়। এটি তুরস্কে আন্তানিয়ায় ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। সম্প্রতি আমি এই মুভিগুলো বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাগুলো দেখে আসতে পারেন। 1979 সালে 14 আগস্ট রাতে তুরস্কের ভিরান শহর অঞ্চলের এক ধর্মপ্রাণ ব্যক্তি মোল্লা লতিফ শেরানি রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার নিখোঁজের পর যে তথ্যগুলো সামনে আসে তা ছিল আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। মোল্লা লতিফ ছিলেন আত্মাদের গবেষক। তিনি অনুসন্ধান চালাচ্ছিলেন আন্তানিয়ার একটি গোপন গ্রামের, যেখানকার মানুষেরা কালো জাদু এবং জিন সাধনার মাধ্যমে এমন কিছু করত যা শুনলে রীতিমতো চমকে যাবেন। নিখোঁজ হওয়ার আগে তিনি বেশ কিছু ডকুমেন্ট ও একটি অডিও রেকর্ড রেখে যান। সেই রেকর্ডে তার কণ্ঠে কেবল ভয়, আর্তনাদ এবং প্রার্থনার শব্দ, যার কিছুটা অংশ হলো, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তারা আমার কথা শোনেনি। আমি জানি না আমি বাঁচব কিনা, কিন্তু আজ সব বলে যাব। কুফরি করা শয়তানের উপাসনার শামিল। কিন্তু তিনি সব কিছু বলে যাওয়ার আগেই রহস্যজনকভাবে মারা যান। তার তথ্য মতে গল্পটি এখান থেকে শুরু হয়, যেখানে আমরা একটি মহিলাকে প্রসব বেদনায় ছটফট করতে দেখি। কিছুক্ষণ পর সে একটি বাচ্চা প্রসব করে, কিন্তু বাচ্চাটি হওয়ার পরপরই বাচ্চাটিকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর সেই নিষ্পাপ শিশুটিকে একটি নির্জন গুহার ভেতরে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং বেশ কিছু মহিলা পেছনে বসে অদ্ভুত একটি রিচুয়াল করতে থাকে। মা তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য প্রাণপণভাবে চিৎকার করছিল, কিন্তু তার কথা যেন কেউই শুনছিল না। তাকে শক্ত করে ধরে রাখা হয়েছিল। এদিকে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখি, যার পায়ে শেকল বাঁধা ছিল। একজন বৃদ্ধ মহিলা তার হাত কেটে রক্ত একটি পাত্রের ভেতরে জমা করে, আর অন্য পাশে সেই বাচ্চার দোলনাটি অদ্ভুতভাবে দুলতে থাকে। এদিকে প্রত্যেকেই এক ধরনের বিশেষ রিচুয়ালের মন্ত্র পাঠ করছিল। হঠাৎ সেই বাচ্চার দোলনাটি অন্ধকারের ভেতরে কিছু একটা টেনে নিয়ে যায়, কিন্তু কে টেনে নিয়ে গেল? এখন বর্তমানে দেখি এক দম্পতি ঘুমাচ্ছিল। অন্ধকারের ভেতর থেকে কিছু একটা তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটি শব্দে দিলেকের ঘুম ভেঙে যায়। সে ওমারকে ডাকলেও ওমার খুব একটা পাত্তা দেয় না। দিলেক কি করবে বুঝতে পারছিল না। তখন শব্দটি আবার হয়, তাই সে অন্ধকারের ভেতরেই বেরিয়ে পড়ে শব্দটি কোথা থেকে আসছে। চোর নয় তো। ধীরে ধীরে সে পাশের অন্ধকার ঘরে ঢোকে, এরপর আলো জ্বালায়। ঘরের এক কোণায় তাকিয়ে কিছু একটা সন্দেহ হয়, কিন্তু তেমন কিছুই দেখতে পায় না, আর তাই লাইট বন্ধ করে সে ফিরে যায়। এই দুজন খুবই সুখী দম্পতি ছিল। দিলেকের বয়স 30 বছর। সকালে উমা কাজে বের হয়ে যায়। এরপর দিলেক যখন একা কাজ করছিল, হঠাৎ পাশের ঘরে কিছু একটা ভাঙার শব্দ পায়। সেখানে গিয়ে দেখে একটি কাচের বোতল ভেঙে পড়ে আছে। সেটাকে গুরুত্ব না দিয়ে কাজ শেষে যখন সে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ প্রচণ্ড ভাঙচুরের শব্দ আসতে থাকে। দিলেক ছুটে গিয়ে দেখে তার কিচেন কে যেন তছনছ করে দিয়ে গেছে, আর ফ্লোরে অদ্ভুত কিছু পায়ের ছাপ দেখতে পায়। হঠাৎ হাওয়ার মতো কিছু একটা তাকে যেন ধাক্কা দিয়ে গেল। কিছুক্ষণ পরে তার বান্ধবী সেদা সেখানে চলে আসে। সেদা বলে হয়তো কোনো কুকুর ঢুকেছিল, কারণ ফ্লোরে পায়ের ছাপ অনেকটা কুকুরের সাথে মিলে যায়। কিন্তু দিলেক বলে হয়তো চোর ঢুকেছিল। এটা শুনে সেদা বলে, চোর ঢুকলে তো আর ভাঙচুর করবে না, জিনিসপত্র নিয়ে চলে যাবে। আসলে তোমার ঘরে সিসি ক্যামেরা লাগানো উচিত। রাতে ওমর বাড়িতে এলে দিলেক দিনের ঘটনাগুলি তার কাছে বলে। তখন উমা ঘরে সিসি ক্যামেরা লাগাতে রাজি হয়ে যায়। এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ দরজাটা খুলে আবার জোরে বন্ধ হয়ে যায়। এতে দিলেকের ঘুম ভেঙে যায়। কি হলো বিষয়টা বোঝার জন্য সে আবারও একাই বেরিয়ে পড়ে। চতুর্দিকে পুরো বাড়িতে অন্ধকার ছেয়েছিল। বাড়ির মাঝখানে যাওয়ার সাথে সাথেই চতুর্দিক থেকে ভেসে আসছিল অস্বাভাবিক কণ্ঠ। সে অনুভব করছিল পাশের ঘর থেকে আসছে এটি।
আর তাই সে পাশের ঘরে যায়, যেখানে গিয়ে সে আয়নাতে রক্ত দিয়ে লেখা দেখতে পায়, যে লেখাগুলোর মাঝখানে ছিল 730। তখনই তার পেছন দিয়ে যায় একটি ছায়া। কি গেল এটা দেখার জন্য সে ওই দিকেই যায়। মনে হচ্ছিল সেটা এই পলিথিনের পেছনে আছে, আর তাই সে হঠাৎ সেখান থেকে ভয়ঙ্কর কিছু একটা বেরিয়ে দিলেককে আক্রমণ করে। দিলেকের ভেতরে ঢুকে গেছে কোনো এক শয়তান। এরপরে একটি ছুরি নিয়ে ওমরের শরীরের ভিতরে একের পর এক আঘাত করতে থাকে। তারপর পুনরায় পাশের ঘরে চলে আসে, যেখানে কাফনে মোড়া একটি লাশের পাশে কয়েকজন কালো জাদুর মতো কিছু একটা করছিল। দিলেকের চোখে যেন বারবার সেই বাচ্চা প্রসব করা মহিলার দৃশ্য ভাসতে থাকে, আর অনবরত জিন হারিসের নাম বলছিল। তখনই দিলেকের ঘুম ভেঙে যায়, তার নাক দিয়ে বেরোচ্ছিল রক্ত। সে যে দুঃস্বপ্নটি দেখল সেটা যেন তার কাছে একদম বাস্তব মনে হচ্ছিল। তাহলে ওমরের কি হলো? চিৎকার শুনে ওমরেরও ঘুম ভেঙে যায়। এসব কিছু শুনে পরদিন সকালে ওমর সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর তারা অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়। বেরোনোর সময় পুনরায় দিলেক আবারও কিছু একটা অনুভব করে। তখনই ওমর ডাক দিলে সে অনুষ্ঠানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে তাদের বন্ধু সেদা ও হারুনের সাথে দেখা হয়। পার্টিতে কিছুক্ষণ মজা করে তারা হারুনের বাড়িতে যায়। হারেক দিলেকের দুঃস্বপ্নের ব্যাপারে জানতে চায়, কারণ জিনদের ব্যাপারে সে টুকটাক কিছু জানে। দিলেক যখন তাকে জিন হারিসের কথা বলল, হারুন বলল হারিস জিন থেকে শয়তানে রূপান্তরিত হয়েছে। তাকে এক চোখ সম্বলিত শয়তান বলা হয়। ওরা মানুষের শরীরের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে। দিলেক বলে, আমি কিভাবে বুঝবো সে আমার কোনো ক্ষতি করেছে কিনা? তখন হারুন একটি পাথর বের করে বলে, এটি জিন পাথর, এই পাথরের মাধ্যমে তুমি জানতে পারবে। এরপর হারুন সমস্ত আলো নিভিয়ে দেয়। সে দিলেকের হাতে পাথরটি দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। কিছুক্ষণের মধ্যেই দিলেক যেন অন্য এক জগতে চলে এসেছে। সেখানে সে একটি কাপড়ে রক্ত দিয়ে লেখা সেই সংখ্যাটি দেখতে পায়, 7730, যেটা আগেও দেখেছিল। হারুনের কথা মতো সে সেখানে একটি চোখ খুঁজে পায়, আর এইখানে তার নিজের চোখ বাঁধা ছিল, আর এখন সে তার হাতের ওই চোখটি দেখতে পাচ্ছিল। চোখটি হাতে নেওয়ার সাথে সাথেই বাচ্চা কোলে নিয়ে অদ্ভুত এক মহিলা সেখানে আসে, আর চোখটি ছিনিয়ে নে বলে, বেরিয়ে যা, না হলে তুই এখনই মরবি। দিলেক প্রচণ্ড ভয় চিৎকার করতে করতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ঘটনাটির ব্যাখ্যা বোঝার জন্য হারুন বিলকিস নামের এক কবিরাজকে ফোন দেয়। কবিরাজ তাদেরকে দেখা করতে বলে। আপাতত যে যার বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সে যখন কাজ করছিল, তখন হঠাৎ সে কিছু অনুভব করে, আর তাই সে সেদিকে তাকিয়ে এবার কোনো ভয় না পেয়ে উল্টো শয়তানের উদ্দেশ্যে বলে, তুমি কি এখানে আছো? তাহলে দেখা দাও। হঠাৎ তার সামনে কিছু আসলে সে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। এরপর সে হাসতে থাকে। তখন ওমর সে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? দিলেক বলে, ভাবছিলাম এখানে হয়তো শয়তান আছে, তাই বলছিলাম শয়তান যেন আমাকে দেখা দেয়, আর আমি তোমাকে দেখতে পেলাম। এ বিষয়টি শুনে দুজনে হাসতে থাকে। এই বিষয়গুলো নিয়ে আর কি, যার পরিণতি কিছুদিনের মধ্যেই তারা হারে হারে টের পাবে। পরের দিন হারুন যখন অফিসে চলে যায়, তখন পুরো বাড়িতে সে একা বাড়ির কাজ করছিল। হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগে। পেছনে তাকাতেই দেখে জানালাটি আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টি হয়তো বাইরের কোনো ঝোড়ো হাওয়া হতে পারে, তাই সে খুব একটা গুরুত্ব দেয় না। রাতে সে তার সাথে ভিডিও কলে কথা বলছিল। তখনই বিদ্যুতের সমস্যার কারণে ভিডিও কল কেটে যায়। তখনই পেছনে কিছু একটা গেল। দিলেক উঠে দেখতে যায়, ল্যাপটপের ক্যামেরা কিন্তু অন ছিল, আর ক্যামেরার মধ্যে কিছু একটা উপস্থিতি টের পাওয়া যায়। দিলেক পাশের ঘর থেকে একটা শব্দ শোনে, আর সেখানে যাওয়া মাত্রই আমরা অদ্ভুত শব্দ শুনতে পাই। সে দ্রুত এসে ফোন করে উমরকে দ্রুত বাড়িতে আসতে বলে। সে আবার পাশের ঘরে শব্দ শোনে। কি করবে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু শব্দটি কেন আসছে সেটা সে ঠিকই দেখতে যায়। তখনই আলো নিভে যায়। অন্ধকারের ভেতরে দিলেক তার ঘাড়ের কাছে ঠান্ডা কিছু একটা অনুভব করে। নড়াচড়া করার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। তখনই তার সামনের লাইটটি ব্লাস্ট হয়ে যায়। দিলেক ভয়ে চিৎকার করতে থাকে। সে আবারও পাশে ঠান্ডা অনুভব করে।
আর তাই সে ধীরে ধীরে অন্ধকারে শুধুই তার আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা যায় না। ওমর বাড়িতে এসে লাইট ঠিক করে। দিলেক তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলে, কিন্তু বরাবরের মতোই ওমর দিলেকের কথা বিশ্বাস করে না। সে বলে, এগুলো তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। সেদিন রাতে তারা যখন ঘুমিয়েছিল তখনই তাদের পায়ের কাছে কিছু একটা ছিল। আসলে বিছানার নিচে একটি কাটা হাত দিলেকের পা পেয়ে শরীরের দিকে উঠে আসছিল। ভয় পেয়ে দিলেকের ঘুম ভেঙে যায়। তখনই সে আবারও শব্দ শোনে। পাশের ঘরে গিয়ে দেখে আলমারি খোলা। আলমারির দরজাটি ভালোভাবে খোলার পর সে সেখানে আবারও সেই সংখ্যা দেখতে পায়। সে চমকে যায়, কেননা এটা তো আগে এখানে লেখা ছিল না। এরপর নিচে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে সেখানে বেশ কিছু ছবি দেখে। ছবিগুলো মোটেও স্বাভাবিক ছিল না। ছবির ভেতরে থাকা সবগুলো মানুষের চোখ যেন ঘষে তুলে ফেলা হয়েছে। পাশেই সে একটি চাবিও খুঁজে পায়। এগুলো দেখতে দেখতে যখনই তার চোখ সামনের আয়নার দিকে যায়, তার পেছনেই দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে এক ভয়ঙ্কর মহিলা। দিলেক ভয় পেয়ে চিৎকার করে উমরকে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে বলে, আমাদের ওই ঘরে কেউ একজন আছে। উমর সমস্ত ঘর চেক করে, সিসি ক্যামেরাও চেক করে, কিন্তু কোনো কিছুর অস্তিত্বই সে খুঁজে পায় না। দিলেকের এই বিষয়গুলো নিয়ে উমর কিছুটা বিরক্ত হয়। সে বলে, তোমার হয়তো কোনো মানসিক সমস্যা তৈরি হয়েছে, তোমার ডাক্তার দেখানো উচিত। এগুলো নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তখনই প্রচণ্ড শব্দে দরজা বন্ধ হয়ে যায়, এমনকি আলো নিভে যায়। উমর ভাবে হয়তো চোর ঢুকেছে। সে একটা লাঠি নিয়ে দ্রুত বাইরে চলে যায়। আর দিলেক অন্ধকার ঘরে একা। হঠাৎ করে টেবিল চেয়ারগুলো, এরপর সেই অদৃশ্য শক্তিটি দিলেকের চুল ধরে তাকে টানতে টানতে পাশের ঘরে নিয়ে যায়। বাইরে কাউকে না পেয়ে উমর ঘরে ঢুকে দিলেককে খুঁজতে থাকে। এরপর পাশের ঘরে গিয়ে দিলেককে দেখেই সেও ভয় পেয়ে যায়, কেননা সেই শয়তানটি এখন তার শরীরের ভেতরে, আর পেছনে রক্ত দিয়ে লেখা ছিল। দিলেক ভয়ে চিৎকার করে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি তাদের দেখেছি, তারা এখানেই আছে। উমর দিলেককে শান্ত করে তাকে পাশের ঘরে নিয়ে যাচ্ছিল। তখনই তারা নিজে কালো জাদু করার মতো নকশা দেখে, আর তার মাঝখানে কেউ দাঁড়িয়েছিল। উমর রেগে নিচে যায় যে কে ঢুকলো ঘরের ভেতরে। কাছে গিয়ে দেখে সেখানে অদ্ভুত দেখতে কিছু একটা দাঁড়িয়ে আছে, যার খুলির ভেতরে মগজগুলো বেরিয়ে আসছিল, আর সেখান থেকে অনবরত পোকা নিচে পড়ছে। উমর চিৎকার করতে করতে বাইরে যায়, কিন্তু সে ভুলে গেছে দিলেককে একা রেখে গেছে। দিলেক লক্ষ্য করে তার সামনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত জিনিসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে পাথর হয়ে সে ওমরকে ডাকে। দিলেক সমস্ত শক্তি সঞ্চয় করে প্রাণ নিয়ে দ্রুত বাইরে যায় ওমরের কাছে, যেখানে ওমর চিৎকার করে বলছিল, তুমি কি চাও আমাদের কাছে? পরের দিন হারুনের সাহায্যে তারা বিলকিসের বাড়িতে যায়। বিলকিস দিলেকের বাবা মার নাম শুনে বলে, তোমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, তাই না? দিলেক অবাক হয়ে বিলকিসের দিকে তাকিয়ে থাকে। বিলকিস পাত্রের ভেতরে কাঠি দিয়ে বানানো কয়েকটি চিহ্নর ভেতর থেকে যে কোনো একটা দিলেককে বেছে নিতে বলে। দিলেক একটা বেছে নিলে বিলকিস বলে, তুমি এটাই কেন বেছে নিলে? সে বলে, কোনো কারণ না, এমনিতেই। আচমকা বিলকিস দিলেককে চড় মেরে বলে, তুই আমার সাথে মিথ্যে বলছিস। এরপর দিলেককে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। সঙ্গে সঙ্গে দিলেকের শরীরে চলে আসে ভয়ঙ্কর জিন। কবিরাজ জিনকে ভয় দেখিয়ে তার শরীর ছেড়ে দিতে বলে, কিন্তু দেখা যায় জিন উল্টো বিলকিসকে এমন হুমকি দেয় যার ফলে সে নিজেই কাঁপতে থাকে। কিন্তু তবুও সে আপাতত দিলেকের শরীর থেকে জিনকে সরিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে দিলেকের বাড়িতে যায়। সেখানে গতরাতে সেই ভয়ানক জিনিসটি দেখে বিলকিস চমকে ওঠে। এরপর দিলেকের শোবার ঘরে যায়। বিছানায় রাখা একটি বালিশের ভেতর থেকে অদ্ভুত কিছু জিনিস সে বের করে। এটা দেখে বোঝা যায় দিলেককে কেউ কালো জাদু করেছে, কিন্তু কে? তখনই বিলকিস অনুভব করে বাড়িতে অশরীরী কেউ আছে। সে দৌড়ে পাশের ঘরে যায় আর সবাইকে বলে, আমি না ডাকা পর্যন্ত কেউ আসবে না। এরপর দরজা বন্ধ করে দেয়। এরপর সে ওই জিনকে সামনে আসতে বলে। এবার তার সাথে যা ঘটতে চলেছে তার জন্য বিলকিস মোটেও প্রস্তুত ছিল না। আলমারিটি ধীরে ধীরে খুলে যায়।
হঠাৎ তার সামনে একে একে অনেকগুলো জিন আসতে থাকে, যেগুলো ছিল খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী খারাপ জিন। বিলকিস এটা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। উপায় না পেয়ে সকলেই রুমে ঢুকে তাকে বের করে আনে। বিলকিস বলে, তোমাদের পরিবারের কারোর ওপরে অনেকগুলো জিন ক্ষিপ্ত হয়ে আছে। প্রায় 3000 বছর আগে ব্যাবিলনে শয়তান জিনেরা মানুষের উপরে আক্রমণ করে, এমনকি মানুষকে তারা জ্যান্ত চিবিয়ে খেত। আল্লাহ তাআলা তখন হারুত ও মারুত নামে 2 জন ফেরেশতাকে পাঠায়, আর নিজেদের শক্তি দিয়ে জিনদের কবল থেকে মানুষদেরকে রক্ষা করতে থাকে। একসময় জিনেরা হারুত ও মারুতকে হত্যা করে। এরপর ভালো ও খারাপ জাদু মিলে ভয়ঙ্কর ধরনের কুফরি তৈরি করতে থাকে। ঠিক তেমনই একটি কুফরি দিলেকের সাথে করা হয়েছে। উমার এসব আজগবি জিনিস বিশ্বাস করে না। সে দিলেককে ভালো একটি ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। সকলে মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সমস্যা কোনো ডাক্তার সমাধান করতে পারবে না। তারা বিলকিসকে দিলেকের চিকিৎসা করতে বলে। বিলকিসও তাকে সুস্থ করার জন্য একটি রিচুয়াল শুরু করে। সবাইকে কাপড় দিয়ে ঢেকে ভালো একটি জিনকে হাজির করায়। বিলকিস তার কাছে সাহায্য চায়, কিন্তু সেই জিন তাকে সাহায্য না করে উল্টো সেখান থেকে পালিয়ে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে দিলেকের পেছনে লেগে আছে ইয়াকাজা গোত্রের জিন। বিলকিস জিজ্ঞাসা করে, এর হাত থেকে মুক্তির উপায় কি? জিনটি বলে, রহস্যের সমাধান করো, তাহলে এর থেকে নিস্তার পাবে। কিন্তু রহস্যটা কি? শুরু থেকেই দিলেক শুধুমাত্র একটি বিশেষ সংখ্যা দেখে আসছে, কিন্তু সংখ্যাটার মানে কি সেটা কেউ বলতে পারল না। এই সংখ্যাটাই একটা বড় রহস্য। এটা বের করলে সমস্যার সমাধান হবে বলে তারা মনে করে। বিলকিস বলে, এর রহস্য উদ্ঘাটন করতে হলে দিলেকের আত্মাকে ইয়াকাজা জিনের জগতে যেতে হবে। ইয়াকাজা গোত্রের জিনগুলো খুবই শক্তিশালী, ওরা আগুনের পূজারী, এমনকি মানুষের রক্তের সাথেও ওরা মিশে থাকতে পারে। আজ পর্যন্ত কেউ তাদেরকে বশে আনতে পারেনি, শুধুমাত্র একজনই পেরেছেন, হযরত সুলাইমান আলাইহিসসালাম। এরপর কবিরাজ শুকরের রক্ত, দুধ এবং সাথে মোমবাতি ও আয়না নিয়ে আসতে বলে। তারপর সেগুলো সাজিয়ে দিলেককে বলে, তুমি ডান হাতটা দুধের মধ্যে এবং বাম হাতটা রক্তের মধ্যে ডুবিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই দিলেক জিনদের দুনিয়ায় চলে যায়। সেখানে থাকা জিনগুলো দিলেককে হামলা করতে শুরু করে। এরপর পা ধরে টানতে টানতে নিয়ে যায়, নখ দিয়ে তার পেট চিরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। দিলেক ভয়ে চিৎকার করতে থাকে। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে দিলেকের আত্মাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি সেখানে কি দেখেছ? দিলেক অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারছিল না। কিছুক্ষণ পর তার একটা শব্দই মনে পড়ে, সেটা হলো কিতাবুল আহি। কিতাবুল আহি। বিলকিস চমকে ওর দিকে তাকায়। কিতাবুল আহির মানে তো শেষ কিতাব বা শেষ গ্রন্থ, আর শেষ গ্রন্থ মানে তো আল কোরআন। বিলকিস কোরআন শরীফ বের করে একটি আয়াত পড়ে, আর সেখানে লেখা আছে, তোমরা 3 কুণ্ডলীর ছায়ার দিকে চলো। 3 কুণ্ডলের ছায়া। দিলেক শোয়া থেকে উঠে বসে, কারণ সে এমন কিছু একটা দেখেছে। আর সে দ্রুত পাশের ঘর থেকে সেই কাঠের বাক্সটি নিয়ে আসে। সেখান থেকে একটি ছবি বের করে, যেখানে লেখা আছে 3 কুণ্ডলের ছায়ার গ্রাম। বিলকিস বলে, আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে হলে 3 কুণ্ডলীর ছায়ার গ্রামে যেতে হবে। কিন্তু ওমর বাধা দেয়। সে দিলেককে ওই গ্রামে যেতে দিতে চায় না, কিন্তু দিলেক সেখানে যেতে চায়, কারণ সে জানে কতটা কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে। তাই ওমরকে রেখে হারুন ও দিলেক সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছু দূর যাওয়ার পরে তার একটি বাড়িতে পৌঁছায়। সেখানে একটি লোকের সাথে দেখা হলে তাকে 3 কুণ্ডলী ছায়ার গ্রামের পথ দেখাতে বলে। লোকটি জানায়, 3 কুণ্ডলী গ্রামে তো এখন কেউ থাকে না, যেখানে শুধুমাত্র একজন থাকে, যার নাম হলো পাগলা ইয়াসিন। অনেক অনুরোধ করলে লোকটি সেই গ্রামে যাবার পথ দেখায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা পাগলা ইয়াসিনের বাড়ি খুঁজে বের করে। সে বাড়িতে প্রবেশ করে তারা দেখে পায়ে বেরি পরানো এক অদ্ভুত মানুষ দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। তারা বুঝতে পারে এটাই পাগলা ইয়াসিন। পাগলা ইয়াসিন তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে তাদেরকে চলে যেতে বলে, আর বলতে থাকে, তোমাদের উপস্থিতি জিনরা ভালোভাবে নেয়নি, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত এখান থেকে চলে যাও। লক্ষ্য করলে দেখা যায় সে দেয়ালের ওপারে থাকা একটি জিনের সাথে কথা বলছে। হারুন তার কাছে অনেক রিকোয়েস্ট করে। সে বলে, এই মেয়েটি অনেক বিপদে আছে, একমাত্র তুমিই পারো ওকে এই বিপদ থেকে রক্ষা করতে। ইয়াসিন দিলেকের হাত ধরলে চমকে ওঠে, বলে, তুমি সেই বাচ্চা? ওরা অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকে। ইয়াসিন বলে, তুমি জন্মগ্রহণ করার 41 দিন পর
মারাত্মক একটা রোগে আক্রান্ত হও। তোমার বাবা মা প্রচুর টাকা খরচ করে এই গ্রামে এসে কালো জাদুকরদের মাধ্যমে তোমার রোগটা অন্য একটি শিশুর শরীরে ট্রান্সফার করে তোমাকে বাঁচিয়ে তোলে এবং গ্রামের সেই কালো জাদুকররা সেই শিশুটিকে ইয়াকাজা জিনদের দিয়ে দেয়। এরপর হারুন ও দিলেককে কোথাও নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যায় উমার আর সেদা একে অপরের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত, অর্থাৎ দিলেকের চোখের আড়ালে তার বান্ধবীর সাথেই আগে থেকেই তাদের পরকীয়া চলছিল। এতক্ষণে পাগলা ইয়াসিন তাদেরকে একটি গুহার ভেতরে নিয়ে যায়, যেখানে ছোট ছোট অনেকগুলো কবর ছিল। সে জানায় এখানেই সেই শিশুর কবর আছে যাকে তোমার জন্য জীবন দিতে হয়েছে। এখন এই শিশুটিকে কবর থেকে তুলে ভালোভাবে অন্য কোথাও দাফন করলে তোমার সমস্যা হয়তো সমাধান হতে পারে। ইয়াকাজা জিনদেরকে তোমার পেছনে হয়তো কেউ লাগিয়ে দিয়েছে। তারা তোমাকে যে জীবন দিয়েছিল সেই জীবন তারা ফিরিয়ে নিতে চায়। এখন প্রশ্ন হলো, ইয়াকাজা জিনদেরকে দিলেকের পেছনে কে লাগালো? যাই হোক, দিলেক ইয়াসিনকে জিজ্ঞাসা করে, তুমি এত কিছু কিভাবে জানো? ইয়াসিন বলে, তারা আমার রক্ত দিয়ে সেই জিনকে ডেকে আনত। অর্থাৎ গল্পের প্রথমে দেখা বিড়ি পড়া সেই ছোট্ট ছেলেটি হলো ইয়াসিন। সে আরও বলে, তারা আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছে, এখন আমি তোমাকে সাহায্য করে সেই পাপ কিছুটা কমাতে চাই। ইয়াসিন দিলেককে সেই কবরগুলো স্পর্শ করতে বলে, কেননা একমাত্র দিলেকই বের করতে পারবে কোন শিশুকে তার জন্য হত্যা করা হয়েছিল। দিলেক কবরের উপরে লাগানো কাঠের চিহ্নগুলো স্পর্শ করলে অদ্ভুতভাবেই সে কিভাবে যেন বোঝে যায় কোনটি সেই শিশুর কবর। সাথে সাথে ইয়াসিন কবর খুঁড়তে শুরু করে এবং কবর থেকে বের করে আনে একটি বাক্স। বাক্সটি খোলার চেষ্টা করলে দেখা যায় সেটিতে তালা দেয়া। এ সময় দিলেক পকেট থেকে চাবি বের করে। আপনাদের হয়তো মনে আছে, এই চাবিটি তার আলমারিতে রাখা সেই কাঠের বাক্সতে পেয়েছিল। অবাক করার বিষয় হলো, এই চাবিটি দিয়েই কিন্তু বাক্সটি খুলে যায়। গুহার পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। ইয়াসিন বাক্সর ভেতর থেকে শিশুটির পচা গলা দেহটি বের করে আনে, কিন্তু হঠাৎ হারুন কোদাল দিয়ে ইয়াসিনকে আঘাত করে। পাগলের মতো আঘাত করতে করতে ইয়াসিনের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। হারুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে দিলেকের আত্মা কাঁপতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে সেদা যখন ওয়াশরুমে ছিল তখন তার পেছনে ওমরকে অদ্ভুত দেখাচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা তাকে ভয় করেছে। ওদিকে দেখা যায় গোয়া থেকে পালানোর সময় সে হঠাৎ একজনের সাথে ধাক্কা খায়। ভালো করে লক্ষ্য করে দেখে বিলকিস নামে সেই কবিরাজ এখানে এসেছে। দিলেকের আত্মায় যেন পানি আসে। তখনই পেছন থেকে দিলেকের মাথায় আঘাত করে হারুন, আর সে সাথে সাথে জ্ঞান হারায়। অন্যদিকে ওমরের শরীরের ভেতরে চলে এসেছে জিন, আর সে অদ্ভুত শব্দ করছিল। এটা শুনে সেদা তার কাছে আসে, কিন্তু ওমরের এমন চেহারা দেখে সে ভয়ে পালাতে থাকে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বান্ধবীর সাথে বিশ্বাসঘাতকতা করা এই মেয়েটির এখন কি হওয়া উচিত? সে ভয়ে পালিয়ে তার ফোন খুঁজতে থাকে। তখনই আলো চলে যায়। এমন সময় ফোন বেজে ওঠে। সে ভয়ে ভয়ে ফোন ধরে, আর ফোনের ভেতর থেকে কেউ একজন বলে, বিদায় সেদা। ওদিকে কালো জাদুর নকশার ভেতরে দিলেককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তাকে বিশেষ এক রিচুয়ালের জন্য প্রস্তুত করছিল বিলকিস। তাহলে এর সব কিছুর সাথে কি বিলকিস জড়িত? এই বিলকিসই বাকে। এ সময় বিলকিস তাকে বলে, তোকে বাঁচাতে আমার নিষ্পাপ শিশুকে জীবন্ত সেই জিনের কাছে দিয়েছে। তাহলে গল্পের শুরুতে দেখা সেই অসহায় মা হলো এই বিলকিস। বিলকিস আরও বলে, আমি আল্লাহর কাছে বেশি কিছু চাইনি, আমি শুধু স্বামীর সন্তান নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। ওরা আমার স্বামীকে হত্যা করেছে, তারপর টাকার বিনিময়ে আমার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। আমি আল্লাহর কাছে অনেক সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে সাহায্য করেনি, কিন্তু শয়তান সে আমাকে খালি হাতে ফেরায়নি। হ্যাঁ, আমি তোকে কালো জাদু করেছি। আমি 30 বছর ধরে এই তিনটার জন্যই অপেক্ষা করেছি। দিলেক বলে, তুমি কোনো অপরাধ করনি, কিন্তু আমার বাবা মার ভুলের জন্য আমার কেন খেসারত দিতে হবে? বিলকিস বলে, মৃতরা জীবিতদের মাধ্যমে তার ফল ভোগ করে, আর তোকে শাস্তি দিলে তার ফল ভোগ করবে তোর বাবা মা। একটু পরে সেখানে হারুন চলে আসে। হারুন আসলে বিলকিসের বড় ছেলে। ওদিকে ওমরের ভেতরে থাকা জিন সেদাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এমনকি তার মুখ
পলিথিন দিয়ে বাঁধা ছিল, যার কারণে সে নিঃশ্বাস না নিতে পেরে দম বন্ধ হয়ে ধীরে ধীরে মারা যায়। এরপর ওমার ছুরি দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। এদিকে হারুন বিষাক্ত কিছু একটা নিয়ে সেটা ইঞ্জেকশনে ভরে দিলেকের শরীরের ভেতরে পুশ করে। এ সময় হারুন জানায় যে সেই সেদার মাধ্যমে তার বাড়িতে সবকিছু করেছে। দিলেক জিজ্ঞাসা করে তাহলে তাকে সে বাড়িতে কেন মেরে ফেলল না, এখানে কেন নিয়ে এসেছে? তখন হারুন বলে কারণ শুধুমাত্র দিলেকই পারে সেই কবর থেকে তার বোনের কবর কোনটি সেটা খুঁজে বের করতে। দিলেক হারুনকে বলে আমার স্বামীর বন্ধু হয়ে তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। হারুন হাসতে হাসতে বলে তোমার স্বামীর অবস্থা তুমি জানো, কারণ তোমার স্বামীও তোমার সাথে বেইমানি করছে। সে তার ফোন থেকে উমার ও হারুনের অন্তরঙ্গ ভিডিও দেখায়। গল্পের এই মুহূর্তে আমি ভাবছি যে দিলেকের মনের ভেতরে কি ঘটে যাচ্ছে। একে তো 30 বছর আগে ঘটে যাওয়া বাবা মার পাপের কারণে আজ তার এ অবস্থা, অন্যদিকে শেষ ভালোবাসার ভরসা স্বামীও তাকে ধোঁকা দিচ্ছে। একবার ভাবতে পারেন। এরপর তারা দিলেককে সেই শয়তান জিনের হাতে তুলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ধীরে ধীরে সেই ঘরের চারদিক থেকে শেকড়ের মতো জিনিসগুলো বের হয়ে দিলেককে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এই ঘটনার কিছুদিন পর বিলকিস ও হারুনের পোড়া লাশ একটি বাড়িতে পাওয়া যায়। তার কিছুদিন পর পুলিশ দিলেককে রাস্তায় মানসিক ভারসাম্যহীনভাবে উদ্ধার করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।